আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মোরলা মাছের একটি রেসিপি। সেহরির টাইমে খাবার খেতে কিন্তু ভালো লাগে না, কিন্তু এর জন্য আমরা যদি এইভাবে মোরলা মাছের একটি রেসিপি তৈরি করতে পারি, অনায়াসে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। এর জন্য লাগছে আমার প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, আর এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি 1 মুঠ পরিমাণ নিয়েছি, আর 6-7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এগুলোকে এখন লাল লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু পরিবর্তন হবে, তখন এখানে আমি ধীরে ধীরে মশলাগুলো ব্যবহার করব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়েছি 1 চামচ, হলুদ 1 চামচ, মরিচের যেহেতু কাঁচামরিচ দিয়েছি এর জন্য 1 চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া 2টা মিলে 1 টেবিল চামচ দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। লবণ 1 চামচ দিয়েছি, পরবর্তীতে লাগলে আবারও দিয়ে নিব। এখন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত সুন্দর করে কষিয়ে নিতে পারবেন, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এখন আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। এখানে একটা বেগুন দিয়েছি আর কয়েকটা আলু এভাবে কুচায়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে দিতে পারেন, তবে এভাবে দিলে ভালো লাগে খেতে। তো এখন এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, আমি যে আলু আর বেগুনগুলো কেটে রেখেছিলাম, পানির মধ্যে রেখেছিলাম, আর সরাসরি ওখান থেকে উঠিয়ে এইভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি, যার কারণে একটু পানি পানি হবে। তো এটা দিয়েই আমি এই আলু বেগুনগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় ফিরে আসলাম, ঢাকনা উঠিয়ে এখন নেড়ে চেড়ে নিতে হবে। যেটুকু পানি ছিল সেটুকু পানি কিন্তু একদম শুকিয়ে এসেছে। দেখুন, এখন এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মোরলা মাছগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। এক একজনের রান্নার আইটেম মাছ সিস্টেম এক এক মতো হয়ে থাকে, তবে আমি যে পদ্ধতিতে রান্না করছি এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু একটি মাছের রেসিপি। রমজান মাসে আসলে খেতে ভালো লাগে না, তো এরকম ছোট মাছের একটি রেসিপি থাকলে সবাই কিন্তু ভাত খেতে পারবে। তো এখন এই মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এভাবে দিয়েছি। এখন সামান্য একটু পানি দিব। যেহেতু আমার তরকারির মধ্যে কোনো ঝোল নেই, এর জন্য একটু পানি দিলাম, জাস্ট একটু কষিয়ে নেওয়ার জন্য। এই তো এইভাবে আমি একটু খোলা অবস্থায় কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা একদম শুকিয়ে নিতে হবে। তো এখন এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো থাকবে। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা আমার চ্যানেলটিতে একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিবেন।
আপনাদের একটি লাইক ভিডিওটি অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এভাবে মাছটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, চতুর্দিকে যেন ভালোভাবে সেদ্ধ হয় এটা লক্ষ্য রাখতে হবে। এই তো আবারও কিছু সময় ফিরে আসলাম। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। একটু ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল। এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়ো এটা তরকারিতে ব্যবহার করব। এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এভাবে দিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। ফাইনালি আমার রান্নাটা একদম রেডি। এখন চুলাটাকে বন্ধ করে দিব। এই যে দেখুন, মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এভাবে আপনারাও ট্রাই করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।